হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা মাধ্যমিক 2026 তার যে প্রশ্ন বিচিত্রা রয়েছে ভোল 2, সেই ভোল 2 এর জীবনবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। এই অধ্যায়ের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে এবং এসএকিউ, সেই প্রশ্ন উত্তরগুলো আমরা এখন সলভ করব। এই বইয়ে থাকা প্রত্যেকটি প্রশ্ন উত্তর সলভ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো এই এমসিকিউ কোশ্চেন উত্তরগুলো তোমাদের এই বইটির মধ্যেই দেওয়া রয়েছে। আমি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। যাদের কাছে বইটি নেই, তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নেবে। এখানে বিভিন্ন সালের প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে। তোমাদের অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো অনেক হেল্পফুল হবে। এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখানো হয়ে গেল। শুরু করতে যাচ্ছি আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এতে বলেছে নিচের বাক্যগুলোর শূন্য স্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বরে বলেছে আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙ্গুলের রূপান্তর। উত্তর হবে 3 নং। 2 নম্বর প্রশ্ন বলেছে জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়। উত্তর হবে কোয়া সার্ভেট। 3 নম্বর প্রশ্ন বলেছে প্রকরণ সৃষ্টির মূলে রয়েছে ড্যাশ। উত্তর হবে জিনগত মিউটেশন বা পরিব্যক্তি। 4 নম্বর প্রশ্ন বলেছে পর্ণকাণ্ড গ্রন্থিকাণ্ড ঝুমকোলতার আকর্ষ হল ড্যাশ বিবর্তনের সাক্ষ্য। উত্তর হবে তুলনামূলক সারির স্থান। 5 নম্বর প্রশ্ন বলেছে জীবের পপুলেশনে ড্যাশ থাকলে তবেই অভিব্যক্তি ঘটে। উত্তর হবে জীব বৈচিত্র্য। 6 নম্বর প্রশ্ন ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্তি করে। উত্তর হবে জাতিজনীকে। 7 নম্বর প্রশ্ন বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী ড্যাশ। উত্তর হবে আর্নাস্ট হেকেল। 8 নম্বর প্রশ্ন কলকাসুন্তা উদ্ভিদের ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ। এখানে পিস্টিলোড হবে না, পিস্টিলোড হবে যখন শতমূলী ফুলের থাকবে। তো এখানে হবে স্ট্যামিনোট, স্ট্যামিনোট। 9 নম্বর প্রশ্ন বিজ্ঞানী ড্যাশ মাইক্রোস্ফিয়ার মডেল প্রবর্তন করেন। উত্তর হবে ফক্স। 10 নম্বর প্রশ্ন খাদ্য ও বাসস্থানের জন্য একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে সংগ্রাম দেখা যায় তাকে বলে ড্যাশ। উত্তর হবে অন্তঃপ্রজাতির সংগ্রাম। বিতে বলেছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য। উত্তর হবে সত্য। 2 নম্বরে বলেছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। উত্তর হবে সত্য। 3 নম্বরে বলেছে জীবনের জৈব ও রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উডের পরীক্ষার মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। উত্তর সত্য। 4 নম্বরে বলেছে ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। উত্তর হবে সত্য। 5 নম্বরে বলেছে একটি বনে বিভিন্ন ধরনের বাঘেদের মধ্যে অন্তঃপ্রজাতি বা ও আন্তঃপ্রজাতির সংগ্রাম উভয়ই পরিলক্ষিত হতে পারে। উত্তর হবে সত্য। 6 নম্বর ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে। উত্তর হবে সত্য। 7 নম্বর বলেছে ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী প্রাণীর ফুসফুস থাকে। উত্তর হবে মিথ্যা। এরপরে 8 নম্বর প্রশ্ন বলেছে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিস। উত্তর হবে মিথ্যা। এটি অ্যাপেন্ডিক্স হতো, তাহলে হবে সত্য। 9 নম্বর বলেছে আদিম পৃথিবীর পরিবেশ ছিল বীজাণুধর্মী। উত্তর সত্য। 10 নম্বর বলেছে ইকুয়াসের অগ্রপদে 4টি ও পশ্চাৎ পদে 3টি আঙ্গুল উপস্থিত ছিল। উত্তর হবে মিথ্যা। 11 নম্বর বলেছে জৈব অভিব্যক্তি হলো একটি মন্থর ও গতিশীল প্রক্রিয়া। উত্তর হবে সত্য। 12 নম্বর প্রশ্ন বলেছে বিজ্ঞানী ফক্সের মতে প্রথম কোষ সৃষ্টি হয় প্রোটোবায়ন্ট থেকে। উত্তর হবে মিথ্যা। 13 নম্বর প্রশ্ন আধুনিক যুগের ঘোড়া ইকুয়াসের আবির্ভাব প্লিস্টোসিন যুগে হয়েছিল। উত্তর হবে সত্য। এরপরে রয়েছে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। 1 নম্বরে বলেছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চারণ এই তত্ত্বের প্রবক্তাকে। উত্তর হবে ল্যামার্ক। 2 নম্বর প্রশ্ন বলেছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে। উত্তর হবে ডারউইন। 3 নম্বরে এটাকেই এমসিকিউ করে রাখা রয়েছে একটা, যে মানব দেহে খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম অ্যাপেন্ডিক্স হবে। 4 নম্বর প্রশ্ন একটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব। উত্তর হবে যে ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি করে। 5 নম্বর প্রশ্ন সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। উত্তর হবে অপসারী। 6 নম্বর প্রশ্ন মানুষের দুটি নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো। উত্তর হবে অ্যাপেন্ডিক্স এবং কক্সিস।
এবারে পেজ নম্বর 985, হট ডাইলুট স্যুপ কথাটি প্রথম কে প্রবর্তন করেন? উত্তর হবে হ্যালডেন। 8 নম্বর প্রশ্ন, মানবদেহে মেরুদণ্ডে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। উত্তর হবে কক্সিস। 9 নম্বর প্রশ্ন, একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো যার নিলয় আংশিক বিভেদ প্রাচীরযুক্ত। উত্তর হবে টিকটিকি। 10 নম্বর প্রশ্ন, মানুষের অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের লুপ্তপ্রায় অবস্থা? উত্তর হবে বৃহদন্ত্রের সিকাম। 11 নম্বর প্রশ্ন বলেছে, জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থা সৃষ্টি করে ডারউইন তাকে কি আখ্যা দিয়েছেন? উত্তর হবে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। 12 নম্বর প্রশ্ন বলেছে, ঘোড়ার বিবর্তনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন উল্লেখ করো। উত্তর হবে উচ্চতা ও আকারের বৃদ্ধি। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথমে সৃষ্টি হয়েছিল? উত্তর হবে আরএনএ। তো প্রথমে যে আরএনএটা তৈরি হয়েছিল সেটি কি প্রকারের ছিল? নগ্ন আরএনএ ছিল। 14 নম্বর প্রশ্ন, পাখির ডানার সঙ্গে উৎপত্তিগতভাবে ঘোড়ার কোন অঙ্গের মিল দেখা যায়? উত্তর হবে অগ্রপদ। 15 নম্বর প্রশ্ন, অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রে প্রবক্তাকে? উত্তর হবে ল্যামার্ক। 16 নম্বর প্রশ্ন, উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখো। উত্তর হবে আদার, শল্কপত্র, কলকাসুন্দর, স্ট্যামিনোট। 17 নম্বর প্রশ্ন, উদ্ভিদ জগতের দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। উত্তর হবে পেরিপেটাস এবং প্লাটিপাস। 18 নম্বর প্রশ্ন, একটি প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও। উত্তর হবে শিলাকান্ত। 19 নম্বর প্রশ্ন, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি? উত্তর হবে প্রাকৃতিক নির্বাচন। 20 নম্বর প্রশ্ন, জৈব বিবর্তন সম্পর্কিত তত্ত্বটি ল্যামার্ক কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন? উত্তর হবে ফিলোসফি জুওলজি। 21 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বটি ডারউইনের লেখা কোন বইতে প্রকাশিত হয়? উত্তর হবে অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। 22 নম্বর প্রশ্ন, কোয়া সার্ভিট কোন উপাদান যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করে? উত্তর হবে নিউক্লিক অ্যাসিড। 23 নম্বর প্রশ্ন, অ্যানিলিডা, যেটাকে আমরা অঙ্গুরিমাল বলি বাংলায়, ও আর্থ্রোপোডা যে সন্ধিপদ পর্বের সংযোগকারী প্রাণীকে? উত্তর হবে পেরিপেটাস। 24 নম্বর প্রশ্ন, উভচর ও সরীসৃপ প্রাণীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীগুলির নাম লেখো। উত্তর হবে স্ফেনোডন এবং সেমুরিয়া। 25 নম্বর প্রশ্ন, ফার্ন, যেটাকে টেরিডোফাইটা, এবং ব্যক্তবীজী যারা জিমনোস্পার্ম, এই উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবাশ্ম উদ্ভিদটির নাম কি? উদ্ভিদটির নাম হলো ট্রিফার্ন। 26 নম্বর প্রশ্ন বলছে, মটর উদ্ভিদের আকর্ষ কোন অঙ্গের রূপান্তরের ফলে সৃষ্টি হয়? উত্তর হবে পাতা। 27 নম্বর প্রশ্ন, প্রোটোসেল কি? উত্তর হবে কোয়া সার্ভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে এই প্রোটোসেল তৈরি হয়। এরপরে রয়েছে স্তম্ভ মেলানো। আমি স্তম্ভটি মিলিয়ে রেখেছি, তোমরা দেখে নাও, পারলে ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নেবে। এরপরে রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। 1 নম্বরে বলেছে কক্সিস, বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি এবং অ্যাপেন্ডিক্স, এর মধ্যে বিসদৃষ্টি হবে মধ্যকর্ণের অস্থি। 2 নম্বরে বলেছে জীবন সংগ্রাম, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, যোগ্যতমের উদ্বর্তন এবং প্রকরণ। এখানকার উত্তর হবে, অর্থাৎ বিসদৃষ্টি হবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। এরপরে পেজ নম্বর 986 বলছে, নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বরে বলেছে ইওহিপ্পাস, যেটা ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ, অর্থাৎ ইওহিপ্পাস ছিল ঘোড়ার আদিমতম পূর্বপুরুষ। তো বর্তমান ঘোড়াকে? উত্তর হবে ইকুয়াস। 2 নম্বর বলেছে ব্যবহার ও অব্যবহারের সূত্র ল্যামার্ক, প্রাকৃতিক নির্বাচন, উত্তর হবে ডারউইন। 3 নম্বর প্রশ্ন, সমসংস্থ অঙ্গ অপসারী অভিব্যক্তি, সমবৃত্তীয় অঙ্গ, এটি হবে অভিসারী অভিব্যক্তি। 4 নম্বরে বলেছে বানরের সক্রিয় অঙ্গ লেজ, মানুষের হলো কক্সিস। তো গিনিপিগের সক্রিয় অঙ্গ হলো সিকাম, এক্ষেত্রে মানুষের কি হবে? মানুষের হবে অ্যাপেন্ডিক্স। জি নম্বরে বলেছি নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। এখানে বলেছে তিমির ক্লিপার, পাখির ডানা, সমসংস্থ অঙ্গ, ঘোড়ার অগ্রপাত, এই 3টি রয়েছে সমসংস্থ অঙ্গের উদাহরণ, তাই উত্তর হবে সমসংস্থ অঙ্গ। 2 নম্বরে বলেছে নিটাম, জীবন্ত জীবাশ্ম, পেরিপেটাস এবং প্লাটিপাস। তো প্রত্যেকটাই জীবন্ত জীবাশ্ম, আমরা তাই উত্তর করব জীবন্ত জীবাশ্ম। এরপরে রয়েছে 2 মার্কসের কোশ্চেন। তো আমি 2 মার্কসের কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনগুলো মোটামুটি অক্টোবর মাসের দিকে আমি আবার একটা ভিডিও সিরিজ করে তোমাদের মধ্যে তুলে ধরব। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।
যাদের কাছে বইটি নেই তোমরা পারলে এই প্রশ্নগুলো যদি প্রয়োজন পড়ে তোমরা ভিডিওটি পজ করে এই স্ক্রিনশট নিয়ে নেবে। আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে রয়েছে 4.2 বেঁচে থাকার কৌশল অভিযোজন। এর যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে বইয়ে, এগুলো তোমাদের এই বইটির মধ্যেই উত্তর করে দেওয়া আছে। আমি এই প্রশ্ন উত্তরগুলো দাগিয়ে রেখেছি। যাদের কাছে বইটি নেই তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নেবে। আমরা এবারে সলভ করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। যে নিচের বাক্যগুলো শূন্য স্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বরে বলেছে পায়রার চোখে ড্যাশের উপস্থিতির জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়, উত্তর হবে পেকটিন। 2 নম্বরে বলেছে রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, তো ড্যাশ বলেছে আগে, তো হবে বাষ্পমোচন। 3 নম্বরে বলেছে পটকার অগ্রপ্রকোষ্ঠে ড্যাশ গ্রন্থি থাকে, উত্তর হবে রেড গ্রন্থি। 4 নম্বরে বলেছে মৌমাছির 8 অক্ষরের ন্যায় নৃত্যকে ড্যাশ বলে, উত্তর হবে ওয়াগল। 5 নম্বরে বলেছে পরিবেশের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ বা আচরণের পরিবর্তনকে ড্যাশ বলে, উত্তর হবে অভিযোজন। এরপরে রয়েছে সত্য মিথ্যা। 1 নম্বর বলেছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, উত্তর হবে সত্য। 2 নম্বরে বলেছে বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, উত্তর হবে সত্য। 3 নম্বরে বলেছে মূলযুক্ত উদ্ভিদের মাটির জল ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, উত্তর হবে সত্য। 4 নম্বর প্রশ্ন অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন। 5 নম্বরে বলেছে উট তার কুজে সঞ্চিত ফ্যাটের জানন দ্বারা বিপেকীয় জল উৎপাদনে সক্ষম, উত্তর হবে সত্য। 6 নম্বর প্রশ্ন রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেটিনা মিরাবিলিয়া থাকে যা অক্সিজেন শোষণ করে, উত্তর হবে মিথ্যা। 7 নম্বর প্রশ্ন আচরণ অভিব্যক্তি প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক যুক্ত, উত্তর হবে সত্য। 8 নম্বর প্রশ্ন মৌচাকের ডান দিকে 120 ডিগ্রি কোণে নৃত্য হলে বুঝতে হবে মৌচাকের ডান দিকে 120 ডিগ্রি কোণে খাদ্য উপস্থিত, উত্তর হবে সত্য। 990 পৃষ্ঠায় একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে বলেছি রেটিয়া মিরাবিলিয়া কি। এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের প্রান্তিক প্রকাশনীর থেকে দেখাচ্ছি। এখান থেকে দেখে নেবে যে মাছের যে পশ্চাৎ প্রকোষ্ঠ রয়েছে সেই পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে রেটিয়া মিরাবিলিয়া নামক একটি রক্তজালক, সেটা কি করে গ্যাস শোষণ করে, ফলে দেহ কি হয় ভারী হয়। এইটুকু লিখলেই হবে। 2 নম্বরে বলেছে ওয়াগেল নৃত্য কি। প্রান্তিকের বই থেকে দেখিয়ে দিচ্ছি। দূরত্ব যখন 100 মিটারের বেশি হয় তখন কর্মী মৌমাছিরা খাদ্য উৎসের ক্ষেত্রে নাচের যে গতিপথ ইংরেজি আড আকৃতির করে, এই নাচকেই বলা হয় ওয়াগেল নাচ। এখান থেকে লিখবে। 3 নম্বর প্রশ্ন বলেছে শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। প্রান্তিকের বই থেকে দেখিয়ে দিচ্ছি। শিম্পাঞ্জিরা কাঠের টুকরোকে হাতুড়ি বা নেহাইয়ের ন্যায় ব্যবহার করে বাদামের খোলা ভেঙে বাদাম বার করতে জানে। 4 নম্বর প্রশ্ন কি প্রয়োজনে ক্যাকটাসের পর্ণকাণ্ড ও পাতার উপরের স্থিল কিউটিকল থাকে, উত্তর হবে বাষ্পমোচন রোধ করার জন্য। 5 নম্বরে বলেছে মানুষের প্লাবতা রক্ষাকারী বা উদস্থৈতিক অঙ্গের নাম কি, উত্তর হবে পটকা। 6 নম্বর প্রশ্ন সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি, উত্তর হবে অতিরিক্ত লবণ নির্গমন করে। 7 নম্বর প্রশ্ন জাঙ্গল উদ্ভিদের বাষ্পমোচন হার কমানোর জন্য পত্ররন্ধ্রের অবস্থানের কি পরিবর্তন দেখা যায়, উত্তর হবে নিবেশিত প্রকৃতির হয়। বলছে ফণিমনসার পত্ররন্ধ্রের অভিযোজনগত বৈশিষ্ট্য, উত্তর হবে সংখ্যায় কম থাকে। 8 নম্বর প্রশ্ন বলেছে উটের কুজের ভিতর কি থাকে, উত্তর হবে ফ্যাট থাকে। 9 নম্বর প্রশ্ন রুই মাছের দেহে পটকার রেড গ্রন্থির ভূমিকা লেখো, উত্তর হবে গ্যাস উৎপাদন করে মাছ খেয়ে জলে ভাসতে সাহায্য করে। 10 নম্বর প্রশ্ন বলেছে পর্ণকাণ্ড বা ফাইলোক্লেট কোন উদ্ভিদে দেখা যায়, উত্তর হবে ক্যাকটাস। 11 নম্বর বলছে যে সুন্দরী উদ্ভিদের কোন মৃত্তিকায় জন্মায়, উত্তর হবে লবণাক্ত মৃত্তিকায় সুন্দরী উদ্ভিদ জন্মায়। 12 নম্বর পায়রার ডানা কোন অঙ্গের রূপান্তর, উত্তর হবে অগ্রপথ। 13 নম্বর প্রশ্ন দুটি জাঙ্গল উদ্ভিদের উদাহরণ দাও, উত্তর হবে ফণিমনসা এবং ক্যাকটাস। এরপরে রয়েছে স্তম্ভটি তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে নেবে। বিসদৃশ শব্দটি বেছে লেখো। 1 নম্বর জরায়ুজ অঙ্কুরোদ্গম শ্বাসমূল পাতার লবণ গ্রন্থি পাতার কাটায় রূপান্তর, উত্তর হবে পাতার কাটায় রূপান্তর। 2 নম্বর ক্যাকটাসের পর্ণকাণ্ড মৌমাছির চক্রাকার নৃত্য মাছের পাখনা পায়রার বায়ুথলি, এখানকার উত্তর হবে মৌমাছির চক্রাকার নৃত্য। এরপরে এফ নম্বরে বলেছে নিচের প্রথম শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বরে বলেছে রুই মাছ রেড গ্রন্থি, তাহলে সুন্দরী কি হবে শ্বাসমূল। 2 নম্বরে বলে সুন্দরী গাছ
হ্যালোফাইট, ফণিমনসা, অবশ্যই জেরোফাইট। জি এর দাগে বলেছি নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। বলছে জলথলি, বিপাকীয় জল সৃষ্টি, মরুজ অভিযোজন, শুষ্ক জল মলত্যাগ। তো এখানে প্রত্যেকটি মরুজ অভিযোজনের বৈশিষ্ট্য, তো উত্তর হবে মরুজ অভিযোজন। আমরা আজকে এই চতুর্থ অধ্যায়ে প্রত্যেকটা প্রশ্ন উত্তর এমসিকিউ এবং এসিকিউগুলো সলভ করলাম, এবং তার সাথে আমি তোমাদের 2 নম্বর প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন সালের প্রশ্ন উত্তরগুলো রয়েছে। যাদের কাছে বইটি নেই তোমরা অবশ্যই ভিডিওটি ওয়াচ করে স্ক্রিনশট করে নেবে, এখান থেকে সংগ্রহ করে নেবে এবং তোমরা সলভ করতে পারবে। যারা এই প্রশ্ন উত্তরগুলো সলভ করতে নিজেরা পারবে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।